উইন্ডোজ এক্সপি হচ্ছে এই পর্যন্ত যতগুলো অপারেটিং সিস্টেম আছে তাদের মধ্যে সবচেয়ে পপুলার এবং সবচেয়ে বেশি ইউজ হয়েছে এটা। যদিও এটা অনেক পুরনো বাট স্টিল অনেক কাজে এটা ব্যবহার করতে হয়। বিশেষ করে নানান ইন্ডাস্ট্রিতে এটা ইউজ করা হয়। ইন্ডাস্ট্রি অনেক বড় বড় মেশিন পরিচালনা করার জন্য যেই সফটওয়্যারগুলো আছে সেটা শুধুমাত্র এক্সপিতেই রান করে, যার ফলে এটা এখন পর্যন্ত ব্যবহার করা হয়। বা অনেকের ওল্ড কম্পিউটার আছে তারা ব্যবহার করছে, এটিএমে ব্যবহার করা হয়। এখন পারপাস যেটাই হোক না কেন এটার চাহিদা স্টিল রয়েছে এবং আপনাদের কাছ থেকে প্রচুর রিকোয়েস্ট পেয়েছি এটার উপর ভিডিও দেওয়ার জন্য। বাট আমরা অন্যান্য উইন্ডোজ যতটা সহজে সেট আপ করতে পারি এটা সেট আপ করা ততটা সহজ না, এটা প্রসেস টোটালি ডিফারেন্ট। তাই আগে সম্পূর্ণ ভিডিও দেখবেন, দেখার পর দেন কাজগুলো করতে হবে। সো উইন্ডোজ এক্সপি ইনস্টল করার পূর্বে প্রথম আপনাকে আইএসও ফাইল ডাউনলোড করতে হবে। এটা হচ্ছে এটা আইএসও ফাইল। এই ফাইলটি আমার ওয়েবসাইটে দেওয়া আছে। আমার ওয়েবসাইটটি হলো rirobineee.com। ওয়েবসাইটে গিয়ে উইন্ডোজ সেকশনে গেলেই আপনি এটা পেয়ে যাবেন, অথবা উইন্ডোজ এক্সপি লেগে সার্চ করলেও পেয়ে যাবেন। অ্যান্ড আমার গলার সাউন্ডও ডিফারেন্ট বিকজ আমার সর্দি লেগেছে। সো ফাইলটি ডাউনলোড করার পর ফাইলটি দেখতে এরকম থাকবে। যদি আপনার কম্পিউটারে উইনার সফটওয়্যার থাকে, আর যদি না থাকে তাহলে আপনি একটা উইনার সফটওয়্যার ডাউনলোড করে নেবেন। গুগলে উইনার লেগে সার্চ করবেন, তারপর ডাউনলোডে ক্লিক করবেন। এখান থেকে 64 বিট 32 বিট যা যেটা প্রয়োজন ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর ডাবল ক্লিক করলে ইনস্টল হয়ে যাবে। এটা খুবই সহজ কাজ, তাই করছি না। তারপর একটা সফটওয়্যার প্রয়োজন পড়বে, সেটা হচ্ছে উইন সেট আপ ফ্রম ইউএসবি। সার্চ করবেন, সার্চ করার পর প্রথম যে ওয়েবসাইটে আসবে এটা ওপেন করবেন এবং সবার প্রথম যে ভার্সনটা আসবে এটা নতুন ভার্সন থাকবে, ক্লিক করবেন। দেন ডাউনলোডে ক্লিক করবেন, ডাউনলোড অপশন চলে আসবে। আমার ডাউনলোড করা আছে, এটা ডাউনলোড করলাম না, ক্যান্সেল করে দিচ্ছি। ডাউনলোড করার পর এই টাইপের একটা ফাইল পেয়ে যাবেন। এখন আমার কম্পিউটার আইএস ফাইল রয়েছে, উইনার সফটওয়্যার সেট আপ করা রয়েছে এবং উইন সেট আপ ফ্রম ইউএসবি এটাও রয়েছে। সো প্রথম এই যে আইএস ফাইলটা আছে এটা এক্সট্রাক্ট করতে হবে, বা তার পূর্বে আপনি এন্টিভাইরাসটা অফ করে নেবেন। এটাতে ভাইরাস নেই বাট কিছু ফাইল রয়েছে যেটা উইন্ডোজ সেট আপ করার পর আপনার উইন্ডোজটি অ্যাক্টিভ করে দেবে আর কি, যার কোনো প্রবলেম হতে পারে। তার জন্য অবশ্যই এন্টিভাইরাসটা অফ করে নেবেন। দেন রাইট ক্লিক করবেন, তারপর এক্সট্রাক্ট টুতে ক্লিক করব। পাসওয়ার্ড চাবে, পাসওয়ার্ড হচ্ছে RIROBINEE। দেন ইন্টার প্রেস করব। ওকে, এখানে আইএস ফাইল রয়েছে। এখন এই আইএস ফাইলটাও আমাদের ভাঙতে হবে। রাইট ক্লিক করব, আবারও এক্সট্রাক্ট টুতে ক্লিক করব। আমাদের কিছুক্ষণ ওয়েট করতে হবে এটা সম্পূর্ণ এক্সট্রাক্ট হওয়ার জন্য। এখন আর এই জিপ ফাইলের প্রয়োজন নয়, এটা কেটে ফেলতে পারি। ওকে, এটা এক্সট্রাক্ট হয়ে গেছে। সো এই হচ্ছে আমাদের ফোল্ডারটি, এটা আমি কাট করে বাইরে নিয়ে আসি। সো ফোল্ডারটি কাট করে বাইরে পেস্ট করার পর এখানে চলে আসবে। এটার ভিতরে আইএসও ফাইল থাকতে পারে, আইএসও ফাইলটা কেটে ফেলবেন যদি থাকে আর কি, ঠিক আছে, রাখবেন না। তারপর এখন আপনাকে পেন ড্রাইভ কানেক্ট করতে হবে কম্পিউটারে। সো পেন ড্রাইভ চলে আসছে। সো এখানে উইন সেট আপ ফ্রম ইউএসবি যে সফটওয়্যারটি আছে ডাবল ক্লিক করব, ইয়েসে ক্লিক করব, এক্সট্রাকে ক্লিক করব। তো এক্সট্রাক হওয়ার পরে এই ফাইলটা চলে আসবে এবং এটা আমি কেটে ফেলছি, এটা আর প্রয়োজন নেই। সেটা ওপেন করব। সেকেন্ড যে ফাইলটা আছে 64 বিট আমরা এটা ইউজ করব, ঠিক আছে। ডাবল ক্লিক করব, ইয়েসে ক্লিক করব। এখানে রিফ্রেশ দিলে দেখবেন আপনার যে প্যানেলটা আছে এটা চলে আসবে, সিলেক্ট হয়ে যাবে। সো নিচে প্রথম যেই বক্সটা আছে টিক মার্ক দিব, তারপর এই পাশে বক্সে ক্লিক করব। এখান থেকে যে ফোল্ডারটা আপনি চুজ করেছেন বা যেটাতে আপনি এক্সট্রা করে ফাইলগুলো রেখেছেন ওটা সিলেক্ট করবেন। সিলেক্ট করে সিলেক্ট ফোল্ডারে ক্লিক করতে হবে। দেন অ্যাকসেপ্টে ক্লিক করব। তারপর ওই যে অটো ফরম্যাট এটা পাশে টিক মার্ক দিব। এখান থেকে আপনি NTFS সিলেক্ট করতে হবে। এখন আপনি নিচে যে অ্যাডভান্স অপশনসের পাশে টিক মার্ক দিতে হবে। তারপর এখান থেকে আপনি কাস্টম ফোল্ডার নেম এটা অপশন রয়েছে, এটার পাশে টিক মার্ক দিয়ে দেবেন। তারপর এখান থেকে কোতে ক্লিক করবেন, তো ওয়ার্নিং মেসেজ দিবে। ইয়েসে ক্লিক করবেন, আপনার প্যানেটে ফরম্যাট হবে। দেন ইয়েসে ক্লিক করব। সেখানে নাম শো করছে, আপনি নাম এটাই রাখবেন আর ডিফারেন্ট কোনো নাম দেবেন, ইটস আপ টু ইউ। জাস্ট ওকে প্রেস করছি, আমি নাম এটাই থাকবে। দেন ওকে প্রেস করছি। এখন প্যানেটে বুট হতে যথেষ্ট পরিমাণ সময় লাগবে, আমি মাঝখানে কিছু অংশ কেটে দিব। যখন এটা কমপ্লিট হবে জব টান একটা মেসেজ চলে আসবে, ওই পর্যন্ত আমি ভিডিওটি স্টপ করছি। সো এখানে দেখতে পাচ্ছেন জব টান লেখা আসছে, ওকে প্রেস করছি। এটা কেটে দিব সব কিছু। পেন ড্রাইভটা আমার কম্পিউটার থেকে এখন খুলে ফেলবো, এটার এখন কোনো কাজ নেই। এই কম্পিউটার কাজটা কমপ্লিট। এখন আমরা অন্য কম্পিউটার উইন্ডোজটা সেট আপ করবো। হ্যাঁ, দেখেন যে ফাইলগুলো আছে সব কেটে ফেলবো, এগুলো আর কোনো প্রয়োজন নেই। আর মেন যে ফাইলটা আছে আইসি ফাইলটা সেটা অবশ্যই রেখে দেবেন যেন নেক্সট টাইম প্রয়োজন পড়লে ব্যবহার করতে পারেন। অ্যান্ড অ্যান্টিভাইরাসটা অফ করেছিলাম, এটা অন করে দেবো। সো আমাদের এই কম্পিউটার কাজ কমপ্লিট। এখন আমরা নেক্সট কম্পিউটার যাবো উইন্ডোজটা সেট আপ করার জন্য। আমার ল্যাপটপ প্যানেল লাগানো আছে, আমি পাওয়ার বাটন অন করছি এবং F9 প্রেস করব বুট মেনুতে যাওয়ার জন্য। চলে আসছে, এখান থেকে প্যানটা সিলেক্ট করবো, দেন ইন্টার প্রেস করবো। কিছুই করতে হবে না, জাস্ট ওয়েট করতে হবে। এখন আমি জাস্ট আবার ইন্টার প্রেস করবো। এখান থেকে প্রথম যে অপশনটা আছে ফার্স্ট পার্ট, এটা সিলেক্ট করে ইন্টার প্রেস করবো। ওয়েট করি, দেখি কী আসে।
ইরোর চলে আসছে। তো সেম বিষয়টা আমার ক্ষেত্রে হয়েছিল। তো প্রথমটা ইরোর আসার পরে আমি সেকেন্ড যেটা আছে সেকেন্ড পার্ট এটা চুজ করে দেখি কী আসে। সেকেন্ড পার্টে আমার উইন্ডোজ চালু হয়ে গেছে, উইন্ডোজ 10 যেটা ছিল পূর্বে। সো এটা হবে না। এখন যাদের এই যে নিচে দুটো অপশন একটাতেও কাজ করবে না, বিশেষ করে প্রথম আমরা ফার্স্ট পার্টে ট্রাই করবেন, এটা যদি কাজ না করে তাও সেকেন্ডে দেবেন। সেকেন্ডে দিলে আমাদের উইন্ডোজ চালু হয়ে যাচ্ছে। ওকে, তার মানে এটাতে হচ্ছে না। যদি না হয় সেক্ষেত্রে প্রথম যেটা আছে অটো ডিটেক্ট, এটা ইউজ করতে হবে। দেন ইন্টারপ্রেস করছি। এতটুকু আসার পর আমি আবার কম্পিউটারটি অফ করব। জাস্ট পাওয়ার বাটন চাপে ধরে অফ করছি, দেন আবার অন করব। এখন আবার পার্ট 1 যেটা আছে ফার্স্ট পার্ট, এটা সিলেক্ট করে ইন্টারপ্রেস করছি। এবার দেখেন উইন্ডোজ সেটআপের যে অপশনটা আছে এটা চলে আসছে। ঠিক আছে, সো প্রথম আপনি ওই অপশনটাতে চাপেন যে ফার্স্ট অপশনটা আছে। এখন আপনাদের ওয়েট করতে হবে। দেখেন নিচে কিছু কাজ চলতেছে, প্রসেসিংয়ে আছে। প্রসেসিংটা শেষ হওয়ার পরে আর কিছু অপশন দিবে আপনাকে। সো এখান থেকে প্রথম যে অপশনটা আছে দেখেন, টু সেট আপ উইন্ডোজ এক্সপি নাও প্রেস ইন্টার। ঠিক আছে, তোমাকে ইন্টার প্রেস করতে হবে। ইন্টার প্রেস করলাম। এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো পার্টিশন রয়েছে। এখন কোনটা আপনার এক্সাক্ট পার্টিশন সেটা আপনাকে খুঁজে বের করতে হবে। সো আমার পার্টিশন হচ্ছে এটা ডি, আর বাকি দুটো তো সম্পূর্ণ ফ্রি স্পেস, কারণ ওগুলোতে কি তেমন কিছু রাখা নেই, অল্প কিছু ফাইল রাখা আছে। সো ডিটা হচ্ছে মূলত আমার সি ড্রাইভ। সো এটাতে আমি সিলেক্ট করে আবার ইন্টারপ্রেস করব। সো আপনি এখন এখান থেকে এই যে সেকেন্ড যে অপশনটা আছে এটা দিবেন, দেন ইন্টারপ্রেস করবেন। এখান থেকে টু ফরম্যাট দ্য ড্রাইভ প্রেস এফ। তো আমাদেরকে এফ বাটনে প্রেস করতে হবে কিবোর্ড থেকে। এফে প্রেস করব, তো আমাদের ড্রাইভটি ফরম্যাট হচ্ছে। ওকে, এই ক্ষেত্রে যথেষ্ট পরিমাণ সময় লাগবে। যদি আপনি অন্য কোনো অপারেটিং সিস্টেম থেকে নতুন করে আপনি এক্সপিতে আসতে চান সেই ক্ষেত্রে অনেক বেশি সময় লাগবে। আর যদি এক্সপি মানে ইনস্টল করা ছিল, নতুন করে উইন্ডোজ সেট আপ করছেন, সেই ক্ষেত্রে এত বেশি সময় লাগবে না, এটা মাথায় রাখবেন। ওকে, এটা অলমোস্ট 100% হয়ে গেছে। 98 আছে, 99 আর 1% বাকি আছে। এটা আরও কম সময় করতে পারতাম যদি কুইক অপশনে সিলেক্ট করতাম। যে প্রথম অপশনটা ছিল কুইক, ওইটা দিলে আরও কম সময় লাগতো, বাট সেক্ষেত্রে হয়তো পরে কোনো প্রবলেম হলেও হতে পারে, তাই কুইক অপশন দেয়নি। সো হার্ড ডিস্ক ফরম্যাট হয়েছে, এখন সেট আপ প্রসেসিংয়ে আছে। উইন্ডোজটা সেট আপ হতে খুব বেশি সময় লাগবে না, দেখতে পাচ্ছেন খুব দ্রুত হচ্ছে। সো উইন্ডোজ সেট আপ কমপ্লিট। কম্পিউটার এখন রিস্টার্ট নেবে। সো ফাইনালি এক্সপি অপারেটিং সিস্টেম চালু হচ্ছে আমার কম্পিউটারে। আমরা জাস্ট ওয়েট করবো, আমাদেরকে কিছুই করতে হবে না। এখানে কিছু সফটওয়্যার ইনস্টল হচ্ছে, আপনি জাস্ট ওয়েট করতে হবে, আর কিচ্ছু না। এখানে লং টাইম সময় লাগবে, ঘন্টাখানেক উপরে সময় লাগবে। ঠিক আছে, সব কিছু ইনস্টল হয়ে রেডি হতে। ওকে, ফাইনালি আমাদের উইন্ডোজটি সেট আপ হয়ে গেছে। আমি মাঝখানে কিছু অপশনও স্কিপ করে দিয়েছি। একটা কমান্ড অপশন ছিল, এখানে জাস্ট জিরো প্রেস করে আমি কোয়াইট করে দিয়েছি। ঠিক আছে, বাট আপনারা কিছুই করবেন না, জাস্ট ওয়েট করবেন। স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ কাজ হবে। প্লেয়ার ইনস্টল হবে, ব্রাউজার ইনস্টল হবে, আর বেশ কয়েকটা সফটওয়্যার ইনস্টল হবে। সব কিছু ইনস্টল হয়ে কম্পিউটার রিস্টার্ট নেবে, চালু হবে। আর এই সম্পূর্ণ সেট আপ প্রসেসে কম্পিউটার বেশ কয়েকবার রিস্টার্ট নিয়েছে, বন্ধ হয়েছে, চালু হয়েছে। আমি কিছুই করিনি, জাস্ট বসে বসে দেখেছি। সো লাস্টে যখন চালু হবে, চালু হওয়ার পর রাইট ক্লিক করবেন, দেন প্রপার্টিসে যাবেন। এখান থেকে এক্সপি থাকবে, আমরা ডেস্কটপে যাব। এখান থেকে ব্লিস এক্সপির যে ওয়ালপেপারটা ছিল ওইটা হচ্ছে এটা। সো ওয়ালপেপার রাখবো এবং কাস্টমাইজ ডেস্কটপে ক্লিক করব। এখান থেকে আমরা মাই কম্পিউটারে ক্লিক করব, দেন ওকে প্রেস করব। আপাতত আর কিছুই করতে হবে না, জাস্ট অ্যাপ্লাই করব, ওকে প্রেস করব। আপনারা যারা এটা সেট আপ করবেন, যার মতো করে ড্রাইভারগুলো সেট আপ করে নেবেন। আমি তো আর ড্রাইভার সেট আপ করবো না এখানে। আর রেজুলেশনটা এখান থেকে সেটিংস থেকে আমি বৃদ্ধি করে দিচ্ছি, ওকে প্রেস করছি। এখন এটা মাচ বেটার লাগছে, সুন্দর লাগছে আর কি। সো মোটামুটি আমাদের কাজ কমপ্লিট। মাই কম্পিউটারে যাচ্ছি। দেখেন আমার কিন্তু হার্ড ডিস্ক সম্পূর্ণটা ফরম্যাট হয়নি। ঠিক আছে, আমার যে ফাইলগুলো ছিল সব কিছু রয়ে গেছে, কিছুই নষ্ট হয়নি। এই হচ্ছে ই ড্রাইভ। এখানে আমার কিছু ফাইল রাখা ছিল, গান টান আছে, এগুলো প্লে হবে না বিকজ প্লেয়ারটা ইনস্টল করা হয়নি। ব্যাগে যাচ্ছি এবং এটা তো সেম গানগুলো রাখা হয়েছিল, জাস্ট চেক করার জন্য ঠিক থাকে কিনা। সেটাও ঠিক ছিল, কোনো প্রকার ঝামেলা হয়নি। সো আমি যেভাবে দেখিয়েছি স্টেপ বাই স্টেপ এভাবে কাজটা করলে আই হোপ আপনাদের কোনো প্রকার প্রবলেম হবে না।
সাকসেসফুলি এক্সপি উইন্ডোজ আমাদের কম্পিউটার সেট আপ হয়েছে। যতটা ইজি আপনি ভাবছেন এটা ততটা ইজি না, যথেষ্ট ঝামেলা হয়েছে এটা সেট আপ করতে গিয়ে। সো যে সকল প্রবলেম আপনারা ফেস করতে পারেন ওইগুলো নিয়ে এখন আলোচনা করব। আগে সম্পূর্ণ ভিডিও দেখবেন, দেখার পর কি আপনি অ্যাপ্লাই করতে যাবেন, নয়তো আপনি মাঝখানে বিপদে পড়বেন। সো প্রথমত আমার যে ল্যাপটপে উইন্ডোজটি সেট আপ করেছি এটাতে ফার্স্ট টাইম উইন্ডোজ সেট আপে আমার প্রায় 3 ঘন্টার উপর সময় লেগেছে। পূর্বে উইন্ডোজ 10 ছিল, উইন্ডোজ 11 দিয়েছি, সম্পূর্ণ হার্ড ডিস্ক ফরম্যাট হয়ে গিয়েছিল। ফরম্যাট হওয়ার পর দেন আবার উইন্ডোজ এক্সপি সেট আপ করি। তো এক্সপি যেহেতু আগে ছিল, সেকেন্ড টাইম সেট আপে সময় লাগে নাই, আধা ঘন্টার মধ্যে হয়ে গেছে সব কিছু। দেন আবার উইন্ডোজ 10 ইনস্টল করি আর কি। উইন্ডোজ 10 ইনস্টল করে সব কিছু ডিলিট করে দিয়ে আবার উইন্ডোজ এক্সপি ইনস্টল করি। এক কথায় 5 থেকে 6 বার উইন্ডোজ সেট আপ করতে হয়েছে আমাকে একদিনের মধ্যে, জাস্ট এই একটা ভিডিও মেক করার জন্য। সো আমার ল্যাপটপ আমি যেভাবে সেট আপ করেছি সেম প্রসেস আপনি ট্রাই করবেন প্রথম। যদি আপনারটা হয়ে যায় তাহলে আলহামদুলিল্লাহ আপনার কোনো প্রবলেম হবে না, আর যদি না হয় তাহলে ঠিক এই টাইপের একটা ইরো মেসেজ পাবেন। যদি ইরো মেসেজ পান তাহলে কিন্তু আপনার কম্পিউটার বায়োসে গিয়ে কিছু সেটিংস চেঞ্জ করতে হবে, আদারওয়াইজ আপনি এটা ইনস্টল করতে পারবেন না। ইভেন আমার সেকেন্ড ল্যাপটপ এইচপির একটা ল্যাপটপ রয়েছে আমার, ওইটাতে আমি ইনস্টল করতে পারি নাই এবং এই যে ইরোর মেসেজটা সলভ করতেও পারি নাই। এখন এক একজনের বায়োস সিস্টেম এক এক রকম। সো বায়োসে গিয়ে স্টোরেজে যাবেন। যদি আপনার কম্পিউটার বায়োসে এরকম স্টোরেজ কোনো অপশন থাকে, স্টোরেজ অপশনে যাওয়ার পর আপনাকে সাটা ইমুলেশন এখানে এসে এটা চেঞ্জ করতে হবে, এখানে আইডিই করতে হবে। যদি আইডিই করেন তাহলে আপনারটা উইন্ডোজ সেট আপ হবে, আদারওয়াইজ কিন্তু হবে না। এখন আমার সেকেন্ড ল্যাপটপ আমি এটা করতে পারি নাই, আমি উইন্ডোজ সেট আপ করতেও পারি নাই। আমি যথেষ্ট নেট ঘাটাঘাটি করেছি, সো একদিনে এটা সলভ করতে পারিনি। হয়তো অনেক সময় লাগবে বা বায়োসটা আমাকে আপডেট করতে হবে, বায়োসটা আপডেট করলে হয়তো অপশনগুলো চলে আসবে। সো ওই পর্যন্ত আমি যাই নাই। এখন যাদের প্রয়োজন আপনি আপনার কম্পিউটার বায়োস নিয়ে একটু ঘাটাঘাটি করবেন নেটে, তাহলে সলিউশন পেয়ে যাবেন। নর্মালি সলিউশন না পেলে বায়োসটা আপডেট করবেন। আপডেট করার পর স্টোরেজ অপশন থেকে এরকম আইডিইটা সিলেক্ট করতে হবে, আদারওয়াইজ আপনি উইন্ডোজ এক্সপি সেট আপ করতে পারবেন না। তো সাটা মোড আইডি করার পর উইন্ডোজ সেট আপ হবে। তারপর যখন আপনার কম্পিউটার উইন্ডোজটি সেট আপ হবে আর কি, বেশ কয়েকবার কম্পিউটার রিস্টার্ট নিয়ে চালু হবে আর এরকম কিছু অপশন দেবে আপনার সামনে। এখানে কিছুই করার প্রয়োজন, জাস্ট আপনি ওয়েট করবেন। এখানে যে কটা সফটওয়্যার দেখাচ্ছে প্রত্যেকটা সফটওয়্যার অটোমেটিক আপনার কম্পিউটারে ইনস্টল হয়ে যাবে, আপনাকে ধরে ইনস্টল করতে হবে না। ইভেন সব কিছু সেট আপ হওয়ার পর কম্পিউটার যখন রিস্টার্ট নেবে, রিস্টার্ট নিয়ে চালু হবে। চালু হওয়ার পর এই টাইপের কিছু অপশন দিবে, সেখান থেকে আপনি লোকেশন দেবেন বাংলাদেশ, দিয়ে ওকে প্রেস করবেন। ওকে প্রেস করার পর এরকম অপশন দিয়ে যে আপনাকে দেওয়া হবে টাইম জোন, এখান থেকে অবশ্যই +6 দিতে হবে যেহেতু আমরা বাংলাদেশে থাকি। দেখেন ঢাকা লেখা আছে, সিলেক্ট করে দেন ওকে প্রেস করবেন, তাহলে আপনার উইন্ডোজটি সম্পূর্ণ সেট আপ হবে। আমি এই বিষয়গুলো স্কিপ করেছিলাম যার কারণে তখন দেখাতে পারিনি। তো সম্পূর্ণ সেট আপ হওয়ার পর দেন আপনি বাকি কাজটা নিজের মতো করে নেবেন। আমি এক্সপির উপর আর কোনো প্রকার টিউটোরিয়াল দেবো না, উইন্ডোজ সেট আপের টিউটোরিয়াল দিয়েছি এবং কী প্রবলেম ফেস করতে পারেন সেটাও বলে দিয়েছি। এটার চাহিদা বর্তমানে কম, বা যাদের প্রয়োজন তারা বাকিরা নেট ঘাটাঘাটি করে সলভ করে নেবেন। এখন উইন্ডোজ এক্সপি ছাড়া আপনি যদি অন্য কোনো উইন্ডোজ আপনার কম্পিউটার ইউজ করেন তাহলে আপনাদের নানান ধরনের সফটওয়্যার প্রয়োজন পড়বে। তো ম্যাক্সিমাম সফটওয়্যার আমার ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন এবং প্রত্যেকটা সফটওয়্যার সম্পূর্ণ বিনা খরচে আপনি বিনামূল্যে ব্যবহার করতে পারবেন। ইভেন ম্যাক্সিমাম প্রবলেমের সলিউশনও পেয়ে যাবেন এখানে। সো ফাইনালি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।